কি হয়েছে তোমার? আমাদের বাবা নেই, মা কাজ করে। ভাড়া বাড়ি থাকি, পয়সা করে দিতে পারি না বলে কি অবস্থা? 3 বেলার খাবার 1 বেলা ঠিক মতন পাই না। আচ্ছা, কান্না করছেন কেন? একটু না, কি করছে এখানে? বাবু শোনো শোনো দিকে, কি করছে কি নদীতে? কি করছো তুমি ওখানে? এখানে দাঁড়িয়ে আছে, কাঙ্গা দিচ্ছে, কি করছো? মাছ ধরছে। মাছ মাছ ধরছো? আচ্ছা বাবু, এইখানে এমন কোনো ফ্যামিলি নাই যে অসহায়, বাবা নাই, মা নাই? কোনো ফ্যামিলি আছে এরকম? কে আছে? কোথায়? আমি আছি। কি? আমি আছি। তুমি? কি হয়েছে তোমার? আমাদের বাবা নেই, মা কাজ করে। তোমার বাবা নাই? না, কোথায় বাড়ি? কোথায়? বাড়ি নিয়েছে। নিয়ে যেতে পারবে আমাকে? চলো দেখি। কোথাও? কত দূরে? এই তো এখানে। এই সামনে? হ্যাঁ। বাইক রেখে দিই এখানে। দেখি, বলছি বাবা নাই। কোথায় বাড়ি? কি অবস্থা? তো পুরো তো ভিজে গেছো তুমি। কি করছিলে ওখানে? মাছ ধরছিল। কোনটা তোমার বাড়ি? কোনটা বাড়ি? এটা এই বাড়িটা তোমার বাড়ি? আচ্ছা আচ্ছা। ওই কাকিমা, কেমন আছেন? আর বাবা কেমন থাকবো, এই তো। এটা কি হয় আপনার? এটা আমার ছেলে, এটাও ছেলে। এটাও ছেলে? হ্যাঁ, তোমার দাদা হয় নাকি? না তুমি দাদা তোমার দাদা হয়? তোমার নাম কি? সনজিৎ গায়ন। কি? সনজিৎ গায়ন। আর তোমার নাম? সূর্য গায়ন। আচ্ছা, এই যে ছেলে সূর্য, সূর্য বলছে যে আপনার নাকি স্বামী নাই। হ্যাঁ। ও বলছে আমার বাবা নেই। না, অনেক ছোটবেলা ওদের ছেড়ে দিয়ে চলে গেছি। আচ্ছা আচ্ছা। আমি থাকি ভাড়া ঘরে, লোকের বাড়ি কাজ করে করে আমি বাচ্চাদেরকে মানুষ করেছি। 3টে বাচ্চাকে। মেয়েটার বিয়ে হয়ে গেছে, ভাড়া বাড়ি থাকি, পয়সা করে দিতে পারি না বলে কি অবস্থা? 3 বেলার খাবার 1 বেলা ঠিক মতন পাই না। বাচ্চা দুটো ঠিক মতন পড়াশোনা আমি ভালো স্কুলেও দিতে পারি না। আচ্ছা আচ্ছা। তা খুব এই এত বড় একটা পয়লা বৈশাখ একটা আমি তাদের গেজি গায়ে দিতে পারি না। জামা নাই, তাই না? আচ্ছা এদিকে আসেন, আজকে এদিকে আসেন, এদিকে আসেন, আপনার বাড়ি দেখে আসেন, এদিকে আসেন। কান্না করতে রে। তা আপনি এই যে বাড়িটা, এটা আপনার বাড়ি না? না, আমি পিছনে ঘর মালিক। মানে এটা ঘর ভাড়া করে আছেন আপনি? হ্যাঁ। তা আপনার বাড়ি কোথায়? আমার দেশ বাড়ি, আমার বাপের বাড়ি হচ্ছে পাথর প্রতিমা, বড় রাক্ষসখালী। পাথর প্রতিমা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা এই মানে আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করছিলাম আমি কলকাতার ছেলেকে। আচ্ছা আচ্ছা। তা কি হলো? আমার বাবার বাড়ি হচ্ছে ক্যানিং গোসভা। আচ্ছা, হঠাৎ কি হয়ে গেল? ছিল তারপরে উনি অনেক লোকের টাকা পয়সা, এই টলার ফলার বাইতো হ্যাঁ। টাকা পয়সা করে দিয়েছিল, দিতে পারেনি বলে উনি রাতারাতি পালিয়ে গেছে আচ্ছা আচ্ছা। আমাদের ছেড়ে দিয়ে। আচ্ছা, তোমাদের ছেড়ে এখানে আপনারা ছিলেন এখানে? হ্যাঁ, ওর বাবা ছিল। আচ্ছা আচ্ছা। তখন ওরা এইটুকুটুকু বাচ্চা ছিল। আচ্ছা আচ্ছা, মানে কত বছর বয়স হয়েছে চলে গেছে ছেড়ে দিয়ে? যে 12 বছর হয়েছে। 12 বছর হয়ে গেছে এখানে ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কোনো বাবু যোগাযোগ নেই। শোনার দিকে, দাঁড়াও, এখানে দাঁড়াও। কান্না করছেন কেন? কান্না করেন না। খুব কষ্ট হচ্ছে না আজকে? আজকে পয়লা বৈশাখ না? হ্যাঁ। পয়লা বৈশাখে খাওয়ার মতো কিছু নাই না? খাবার মতন কিছু নেই, কি করব? না থাকলে আমি কি করব? কোথা থেকে দেবো? রে। লোকের বাড়ি দুটো কাজ করি, তোলা কাজ করি, 1,500 টাকা করে পাই। আচ্ছা, মানে কাজ করেন লোকের বাড়িতে? ঘর ভাড়া দিতে চলে যায়। তোমরা কি করো? মাছ এমনি হচ্ছে, যখন স্কুল ছুটি থাকে তখন মাছ টাছ ধরি। আচ্ছা আচ্ছা, বিক্রি ধরেন। করে এই কাকিমা শুনেন এদিকে। এই যে অসহায় ফ্যামিলি আছে, দীর্ঘ কদিন থাকছে এখানে? 1.5 বছর 2 বছর বেশ। আছে, ওরা অনেক বছর পেছনটাই ছিল, তারপর এখানে এসে 1 মানে বছর। এখানে অনেক দিন আছে, বললো তো উনি 12 বছর আছে। হ্যাঁ, ওপাশটা ছিল অনেকদিন। আচ্ছা আচ্ছা, আপনারা কে হন? পাড়া প্রতিবেশী? এইটাই আমার ঘর মালিক। ঘর মালিক আপনি? আচ্ছা আচ্ছা। এখন ঘর ভাড়া কত বাকি আছে? ঘর ভাড়া অনেক বাকি পড়ে গেছে। বাকি পড়ে আছে না? কি অবস্থা আজকে? এক মা আছে, দুটো ছেলে আছে। তা ছোট ছোট ছেলে, এরা তো এখন কাজ করতে পারবে না, না। তাই না? তা খুব কষ্টের সংসার চলছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকের পয়লা বৈশাখ যে খাবার মতো যে রান্না করবে, সেই পয়সাটা নেই যে কিছু, বা ছেলে মেয়েদের কিছু জামা পরাবে, সেই টাকাটা নেই, তাই না? না। কী অবস্থা? তা স্বামী এখন আসে না? 12 বছর চলে গেছে, তা এখন আসে না? কোনো যোগাযোগ নেই। না না, স্বামী আসে না, আমার ঘর ভাড়া নিই না, কারেন্টের বিলও নেওয়া হয় না। আমি আর ওনাদেরকে বাচ্চাদের, ওই দিদিকে কটা ছাগল কিনে দিয়েছি পালে,
আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার তরফ থেকে যতটা সহযোগিতা করছেন মানে কলকাতায় চলে গেলে দুটো বাচ্চা কে দেখবে? আমার পক্ষে কি আর ওই দেখে রাখা সম্ভব? আচ্ছা আচ্ছা, কলকাতা গেলে তো কেউ নেই, দুটো বাচ্চা মানে আপনি আপনার পুরো নিজের ফ্যামিলির মতো মেনে নিয়ে চলছেন ওরা আপনি। থাকেই তো, আমার কাছে থাকে, এদিকে থাকে। বাবা সত্যিকার আপনাকে মানে কি বলবো, যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আবার এই যে জায়গা করতে পারে না, এই যে উনান করে জায়গায় ওই গ্যাস জ্বালানি খালি কাঠ হয়ে গেলে নিয়ে গ্যাসটা ভরতে পারি না, পয়সাটা পাই না, ওই গ্যাস তুলতে পারি আচ্ছা না। আচ্ছা, মানে আপনি যেই কাজটা করছেন না সত্যিকারে আপনাকে যে কি বলে যে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ দিলেই ছোট হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনি মানে একটা উনি আমার দিদির ওই যে মতনই ভাড়াই আমাকে রাখি না, চোখে ওর দেখে। রুম আছে রাখি না, পাশেই ওই করে যেগুলোকে ছাগলগুলোকে রাখি, আর ভাড়াও দিই না। আচ্ছা আচ্ছা, কোথায় যাবে, কি করবে? এই কলকাতায় চলে গেলে দুটো বাচ্চাকে কোথায় যাবে? এই তো জলে কলকাতায় কাটায় গিয়ে ঘাটে ডেঙ্গু হয়েছিল আমার, ডেঙ্গু ছিল, মানে একবার মরা খবর উঠে গেছে। এসে তো যায় না। ওই জন্য আচ্ছা, আচ্ছা। যেতে দেয় না, দিদি বলে বাচ্চা ছেড়ে যাবে বাইরে, কোথায় কি সেদিকটা হয়ে আসো। আচ্ছা তোমার বাবু, তোমার দুই ভাই তাই তো? আচ্ছা তোমরা এখন কি কাজ টাজ করো নাকি? না কোনো কাজ করো না? না, ওরা পড়াশোনা করে। ওই যে বললাম না, সকালবেলা ওই ছুটি আছে একটু, হয়তো কিনতে কি আর পারে? ওই লক্ষ্মী ভান্ডার 1000 টাকা পায়, তার দিয়ে কি চলবে? চলবে আর না। আমরা ঘর ভাড়া নিই না, কারেন্টের বিল তার খেতে তো হবে, খেতে তিনটে তো হবে মানুষকে। একটা। ওই তা টুকটাক নদীর মাছ টাছ ধরে, কাঁকড়া টাঁকড়া ধরে। তোমরা নদীর মাছ ধরো দুই ভাই মিলে? সবসময় ধরে না, আবার পড়তে যায়। পড়তে যায় কি? হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, করছে। আচ্ছা আচ্ছা, মানে তাও মানে সংসারটা খুব অভাবে চলছে, মানে খুব কষ্টে চলছে তাই না? একদম আজকের কান্না করছে আজকে, সত্যিকারে খুব কষ্টের কথা। আচ্ছা স্বামী যে গেছে একটু মানে মানে ফোন টোন করে কিছু করে নেই? না, না না কোনো যোগাযোগ নেই। কোনো যোগাযোগ নেই আপনার সঙ্গে? না না, কোনো যোগাযোগ নেই। রে ক্যানিংয়ে বাড়ি বললেন, কোথায় বাড়ি বললেন? ক্যানিং গোসভা। ক্যানিং গোসাবা বাড়ি। আজকের 12টা বছর, আজকের ছোট্ট ছিল এরা, 12 বছর মানে আরও ছোট থেকে লালন পালন করছে। এই যে ইনি যে কত ছোটোবেলায় লালন পালন করছে এদেরকে, ইনি একমাত্র জানে কত মানে কষ্টে মানুষ করছে এদেরকে। আজকে সত্যিকার খুব কষ্ট লাগছে। আজকে পয়লা বৈশাখ, এদের পরনে একটা জামা নাই ঠিক মতো পরার মতো। এখানে বাজার কোথায়? বাজার বাজারে বড় নেই, বাজার। বাজারে। কত দেশের নাম কি, এই জায়গাটার নাম কি? দক্ষিণ গোবিন্দপুর উত্তরাংশ। দক্ষিণ গোবিন্দপুর উত্তরাংশ। আচ্ছা, তো আমি এই জায়গাটায় আছি দক্ষিণ গোবিন্দপুর উত্তরাংশ। আজকের কাকিমা সত্যিকারের চোখ মানে জলে ভেসে যাচ্ছে যে আজকের কত কষ্টই চলছে আজকে সংসারটা। বাবু এখানে কতদূর, এখান থেকে কতদূর বাজার? বাজার আমাদের এখানে দোকান টোকান সকালবেলা করে আসে, এখান থেকে টুকটাক কেনে। জামা কাপড়? সেরকম কিনতে হয় না, আমাদের আলু দোকান আছে, বাচ্চাগুলো ভোরবেলা চলে যায়, গিয়ে দুটো আলু নিয়ে আসে গাড়ি থেকে, পেঁয়াজ নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম করে সংসার চলে আর কি। চলছে আর কি সংসার। না খেয়ে খাওয়ার মতো দিদি চাল দিচ্ছে, স্যারে আর 1000 টাকা ওই হয়। মানে কোনো রকম একটা সংসার চলে যাচ্ছে টেনে টেনে আর কি। তা তোমার নামটা কি বলছিলে? সনজিৎ রায়। সঞ্জিত গায়েন। খুব কষ্ট হয় না? হ্যাঁ। এই বাড়িটা নাকি, এই বাড়ি থাকেন? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে থাকে আজকের কাকিমা, দীর্ঘ প্রায় 12 বছর এখানে থাকছে দুটো ছেলেকে নিয়ে। আর কান্না করছেন কেন কাকিমা? কান্না করেন না, কান্না করে আর কী হবে? যেটা কপালে ছিল, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে, আর কী করবেন? আজকে এই দুটো ছেলেকে নিয়ে থাকতে হবে আপনাকে, এই দুটো ছেলে আপনার ভবিষ্যৎ হবে। হ্যাঁ, ও 7 এ পড়ে, আর মনে হয় 6 এ 5 এ উঠেছে। হ্যাঁ সেটাই, 6 এ পড়ে তো। দুটো ছেলে আপনার ভবিষ্যৎ হবে, কিনে কোনো লাভ নেই। যে যাওয়ার সে চলে গেছে, হয়তো কোনো খোঁজ খবর নাই না আপনার, যে কি আছে, কি অবস্থায় আছে? মরে গেছে, মেয়ে আছে না মানে কি, আবার বেঁচে থাকবে, কে কার খবর নেবে? আচ্ছা আচ্ছা, তা এই দোকানে সব কিছু পাওয়া যায়? এই ভুসিমাল দোকানে বাজারটা সব কিছু পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, এর সামনে আর একটা দোকান আছে, সামনে দোকান আছে? আচ্ছা, কাপড় দোকান নেই কোথায়? কাপড়ের দোকান বাজারে। কাপড় দোকানে বাজার করতে যেতে পারে না, এখানে আছে এই যে নাইটি গুলো আমি কিনে দিয়েছি। আচ্ছা আচ্ছা পরে আচ্ছা আচ্ছা, সব কিছু আপনি করছেন? সবকিছু করি না, ওই বলছি তো দিদির মতনই উনি আমাকে এই যে আপন ভেবে জামা রাখছে, কাপড় কিন্তু কিনে দিই, পর বলা যায় না। খাওয়ার পয়সা দেই, আচ্ছা আচ্ছা, এইসব। বাচ্চা কাচ্চা যখন আপত্তি করে 50-100 টাকা দেয়, কাকি এটা খাবো, কাকি এটা দাও। হ্যাঁ সত্যিকারে উনি খুব ভালো, হ্যাঁ আপনি খুব ভালো কাজ করছেন, সেটা সত্যিকারে খুব, মানে এই যুগে যে এরকম কাজ কেউ করে না, বুঝছেন তো? আপনি যে কাজটা করছেন খুবই ভালো কাজ করছেন। ওদের ওই 21,000 টাকা দিয়ে 4টা ছাগল কিনে দিয়েছি, আবার কালকে একটা নিয়ে আসবে, ওই কিনে ওই মাঠে যাও, এ করে দিদি দেখে, কিছু তো একটা করতে হবে। সেটাই সেটাই, আর দুটো বাচ্চা হলে হয়তো বিক্রি করবে, কিছু কি করবে মানুষটা, কিছু তা করতে দিতে হবে, বাইরে কাজ করতে দিতে পারবে না। তারপর ওই তো হাত পড়ে গেছে, সেদিনকে হাত ভেঙে গেছিল ডানা। হাতে কি হয়েছে? 10 দিন হয়েছে হাতটা খুলে, তাই কি হয়েছে যন্ত্রণা হচ্ছে। হাতে? কি হয়েছিল কি? পড়ে হাত গেছে, পড়ে গিয়ে ভেঙেছে, এইটা ভেঙেছে। এখান থেকে ভেঙে গেছিল? হ্যাঁ, এইটা যা কোথায় পড়ে গেছিল? এখনো সারেনি, এখন ঠিক মতো হয়নি? এই রাস্তায় ওষুধ খেতে হচ্ছে তো? ব্যান্ডেজ তো ওষুধ খেতে হচ্ছে? প্লাস্টার ছিল, হসপিটাল থেকে প্লাস্টার করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা,
খোলার পরে ওই যে এমনি মানে কি পড়ে কি করে পড়ে গেছিলে? এমনি পড়ে গেছি। ওদের বাড়ি একটা বয়স্ক মহিলা মারা গেছে, দেখতে গেছি, ওই ওখান থেকে পড়ে গিয়ে পা লেগে পড়ে আচ্ছা আচ্ছা, কি অবস্থা। আচ্ছা হ্যাঁ, একটু চলো বড়, একটু আচ্ছা চলো আসো, আমি দোকানে আসো তো, তোমরা দুই ভাই আসো, সমস্যা নেই, দোকানে আসো। এই তোমরা যে এই কষ্টে আছো তো খুব কষ্ট হয় না? হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট হয়? বহুত কষ্ট। বহুত কষ্ট না? অনেক সবার বাবা আছে, সবার বাবা সবার জন্য সব কিছু কিনে দেয়, তোমার তো বাবা নাই, বাবা থাকেও নাই, তাই না? খুব কষ্ট হয় না? আচ্ছা চাল আছে? না না চাল চাল নাই তাই তো? চলো ভাই চলো, বাইরে রাখো। এতে কোনো ভুল হবে না। আমাকে জল দিতে হবে। এখানে নাও, এ ঢুকে দাও, ব্যাগে ঢুকো। লবণ, তেল, সাবান, হলদি গুঁড়ো, ঝাল গুঁড়ো, পেঁয়াজ মনে হচ্ছে না? ঠাকুর দোকানে যাবে? পেঁয়াজ, তুমি তো বললো মঙ্গল। আলু, হ্যালো এলেন। আমি দেখছি আজকের যে ভাই, আজকের যে তোমার পয়লা বৈশাখ, তা আজকের কিছু মাংস টাংস নিয়ে এসছে? মাংস নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু নিয়ে এসেছি। মাংস দোকান কোথায় বাবু? ওদিকে কত দূরে যেতে হবে? ওই ওদিকে আছে। আচ্ছা ওদিকটা, চলো দিকে আছে। পাবো না? সব বন্ধ হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আমি আসতে একটু দেরি করে ফেলেছি। তো যাই হোক, এই নেন, এখানে চাল তো নাই তাই না? না না চাল এখানটা দোকানে পাওয়া যায় না। চাল পাওয়া যায় না তো, তো যতটা পারি আমি করেছি, বুঝছেন তো? তো মাংস মাংস এইখানে আর হবে না, সত্যিকারে এইগুলো আমি দিয়েছি কাকিমা, যতটা পারি আমি দিয়েছি, ঠিক আছে? খুশি তো? ঠিক আছে। হ্যাঁ, আর এই কিছু টাকা, সামান্য কিছু টাকা আছে, এটা মাংস করে খাবেন, ঠিক আছে কাকিমা? তা আচ্ছা। তোমরা পড়াশোনা করো, বুঝছো তো? পড়াশোনা করো, মা দেখছো তো কত কষ্ট করে তোমাদের পড়াচ্ছে, এবার তোমরা হ্যাঁ পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো বাবু, বুঝছো তো? তোমার নামটা কি বললে? সূর্য গায়েন। সূর্য গায়েন, ঠিক আছে? কাজ টাজ করবে পরে, এখন কাজ করার বয়স হোক তখন কাজ করবে। না না কাজ করায় না ওর মা। হ্যাঁ, কাজ করাবেন না, সে পড়া হোক, করে না। পড়াশোনা করুক। রান্না করছো আজকে? রান্না ওই যে ওরা চাটনি করবে আমাদের এইখানে কি রান্না হয়? দেয়া হবে। এইখানে রান্না করেন? গ্যাস কি নিয়ে অবস্থা? কাঠে রান্না করে। ওরা ওই আচার ভাত আর চাটনি করছে, আর আমাদের এঁচড়ের তরকারি হয়েছে, আজকে মাংস হয়নি আমাদের, ওই দেয়া হবে আচ্ছা, খাবে। মানে শুধু চাটনি করছেন খাবে বলে, তাই তো? ওই তো যাই হোক, এইখানে রান্না করেন তাই তো? তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত কষ্টই আছে আজকে কাকিমাটা, আজকে দুই ছেলে। যাই হোক, ভবিষ্যৎ ভালো, দুই ছেলে ভালো থাকে, আপনার মানে ভবিষ্যতে আপনার চিন্তা করতে হবে না, এই দুই ছেলে সব কিছু করবে, ঠিক আছে? এখন একটু কষ্ট হচ্ছে আপনার, ভবিষ্যতে কষ্ট হবে না আপনার, ঠিক আছে? তোমরা মার কথা শুনবে, বুঝছো তো? আসি তাহলে কাকিমা, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ বাবা। ভালো থাকবেন, আসি তাহলে। হ্যাঁ, রোদ্দুর পড়ছে, পয়লা বৈশাখ, বাবু তুমি যাও ঘরে। তো বন্ধুরা, যতটা পারি আমি করেছি। আজকে দিদি কাকিমাটা এইখানে ছিল, দীর্ঘ 12 বছর এখানে থাকছে। দেখা হচ্ছে পরে তো ভিডিও আজকে আসবে। যারা এখন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। তো এগুলো কি করো তুমি? এগুলো মাছ ধরি। এই মাছ এগুলো ধরে কি বিক্রি করো নাকি? হুম। হ্যাঁ, তো এইগুলো বিক্রি করে মাছ, আর যত মাও দেখছে। আর এগুলো বিক্রি করে কিছু মানে কোথায় বিক্রি করে, কোথায়? এমনি পাড়ায়ও নেয়, এমনি ঘরে খাওয়ায়। পাড়ায়ও না, ঘরেও খাওয়ায়? এগুলো বিক্রি করে সংসার চলে? হুম। হ্যাঁ, তুমি মানে তুমি একা মাছ ধরো, ছোট দাও, তোমার ছোট ভাই কিছু করে না? ছোট ভাই করে, হ্যাঁ। তো এখন স্নান করছে, গেছিল এক জায়গায়, কোথায়? গেছিল, এখন স্নান করছে। আচ্ছা আচ্ছা, মানে ছোট ভাইও করে, দু ভাই মিলে একসঙ্গে এই মাছ ধরে বিক্রি করে, তাই তো? পরে মাছ অনেক পরে তো অনেক পড়ছে তো। কতক্ষণ ধরে দেখেছো এটা? আধা ঘন্টা। আধা ঘন্টা কিছু মাছ পড়েছে? হুম। বাহ। তো বন্ধুরা দেখছেন, এই মাছ ধরে খায়, কী করবে, বাবা না থাকলে যায় অবস্থা। তো ঠিক আছে, চলো।